যে ব্যক্তি যারা পরিমাণ ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালা, সে যারা পরিমাণ ঈমানওয়ালার এত দাম, যারা পরিমাণ ঈমান আনার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাতের মেহমান বানাবে। 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে যারা পরিমাণ ঈমানওয়ালাকে। মুহাদ্দিসিনে কেরামগণ যারার ব্যাখ্যা করেন, আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গায় বালু আছে নাকি নাই? সে বালুটাকে যদি 70 ভাগ করা হয়, ওই বালুটাকে 70 ভাগ করার পরে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সে বালুটা দেখা সম্ভব হবে? আরো জুড়ে বলেন, সম্ভব হবে? অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যাবে না এমন যাররা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যাররা হচ্ছে ওই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে বালুর কণাটা দেখা যায় না, সেটা হচ্ছে যাররার উদাহরণ। এমন যাররা পরিমাণ ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10টা দুনিয়া সমান জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব নাকি বেঈমান হয়ে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, ইমানদার হয়ে আল্লাহর সাক্ষাৎ করব নাকি বেঈমান হয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। এবার আসুন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আমাদের সামনে আগামী 12 তারিখে নির্বাচন। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষের সামনে সত্যকে তুলে ধরা। মানুক বা না মানুক মানুষের ব্যাপার। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষের সামনে সত্যটাকে তুলে ধরা। 1 নাম্বার কথা হচ্ছে, আমরা স্লোগানে বলে থাকি অমুক ভাইকে দিলে ভোট ইনশাআল্লাহ হবে সুখ। আসল কথা হচ্ছে উম্মতের সুখ, সমৃদ্ধি, আরাম, আয়েশ কিছু বান্দার হাতে লিখা নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা রুমের 77 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে যে কষ্ট লাঞ্ছনা আসে উম্মতের উপরে, বান্দার উপরে, আল্লাহ বলেন বান্দা এগুলো সব হচ্ছে তোমার হাতের কামাই। আমি আল্লাহ এমনি এমনি তোমার উপর জালিম শাসক পাঠাই না, এই সব কিছু তোমার নিজের হাতের কামাই।